ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি ক্লাস 7-এর রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা পরিবেশ ও বিজ্ঞান সলভ করব। মডেল 1 মানে প্রথম স্কুলটা আজকে আমি সলভ করে দেব, তারপরের দিন আমি দ্বিতীয় স্কুলটা সলভ করব। চলো শুরু করি। যে ফিজিক্যাল সায়েন্স 1 × 5 মানে 5টা প্রশ্ন আছে, 5 নম্বর। তো প্রথম প্রশ্ন আছে সূচি ছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায়, এর অ্যান্সার হবে প্রতিকৃতি। তারপরের প্রশ্ন আছে বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার, অ্যান্সার হবে বড় হবে। 3 নম্বর প্রশ্ন পরিবেশ বান্ধব শক্তি নয়, এর অ্যান্সার হবে জীবাশ্ম। তারপরে আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর, এর অ্যান্সার হবে বিচ্ছুরণ। তারপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায়, এর অ্যান্সার হবে বকখালিতে। এরপরে আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণেও আছে 1 × 5 মানে 5টা প্রশ্ন, 5 নম্বর। এখানে প্রথম প্রশ্ন আছে ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ চুম্বক ব্যবহার করা হয়, এর উত্তর হবে তড়িৎ। পরের প্রশ্ন সিনেমায় পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায়, এর উত্তর হবে বিক্ষিপ্ত। তারপরের প্রশ্ন দুটি সমমেরু পরস্পরকে ড্যাশ করে, এর উত্তর হবে বিকর্ষণ করে। পরের প্রশ্ন পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস ড্যাশ, এর উত্তর হবে সূর্য। পরেরটা ফিউজ তার খুব ড্যাশ উষ্ণতায় গলে যায়, এর উত্তর হবে কম উষ্ণতায়। এবারে আসছি নিচের প্রশ্নগুলির উত্তর অতি সংক্ষেপে লেখো, যে কোনো 5টি। যেখানে 7খানা রয়েছে, যে কোনো 5টি আমাকে সলভ করতে হবে। বলেছে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য কত হবে? আমরা জানি এটাকে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 0.86 দিয়ে গুণ করলে কত হচ্ছে 0.43 মিটার। আর পরের প্রশ্ন দুটি সেলের ব্যাটারি প্রতীকের সাহায্যে দেখাও। এটা তোমাদের টেক্সট বই 49 পেজে পেয়ে যাবে। নির্জল সেল যেটা আছে, এখান থেকে ব্যাটারি যে প্রতীক এটা দেখতে পাবে। পরের প্রশ্ন অভিসারী আলোক রশ্মি গুচ্ছের একটি রেখাচিত্র অঙ্কন করো। পেজ নম্বর 18-এ এই আঁকাটা পেয়ে যাবে, আঁকাটা আঁকতে হবে। পরের প্রশ্ন আয়নার সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, এর উত্তর হবে সমশীর্ষ প্রতিবিম্ব। পরের প্রশ্ন প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এর উত্তর হলো রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরের প্রশ্ন চৌম্বক ক্ষেত্র কাকে বলে, এইটা তোমাদের বইয়ের 42 নম্বর পাতায় আছে। চৌম্বক ক্ষেত্র কাকে বলে, একটা চুম্বকের চারধারে যে স্থান জুড়ে ওই চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। পরের প্রশ্ন বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টে প্রশ্ন আছে 2 নম্বর করে 6। প্রথম প্রশ্ন নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য, এটা তোমরা সহায়িকাতে পেয়ে যাবে। তারপরে চুম্বকত্বের পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন, এটাও সহায়িকাতে পাবে। বর্ণালী কাকে বলে, নির্জল কোষ কাকে বলে, 35 নম্বর পাতায় বর্ণালী পেয়ে যাবে। এখানে লেখা আছে দেখো রঙগুলোর মধ্যে চোখে মোটামুটি 7টা রঙ আমরা আলাদা আলাদাভাবে দেখতে পারি, এই 7টা আলাদা হওয়ার আলোর পটিকে একসঙ্গে বলে বর্ণালী। আর নির্জল কোষটা পেয়ে যাবে 49 পাতায়। তারপরের প্রশ্ন কি আছে 3 × 3, 3টে প্রশ্ন 3 3 9 বা আলাদা আলাদা প্রশ্নগুলো তোমরা এগুলো সব সহায়িকার মধ্যে পেয়ে যাবে। আমি শুধু শর্ট প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। এবারে লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞানের প্রশ্ন। প্রথমে নিম্নলিখিত প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। এখানে যে কোনো 5টি মানে 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন কি পত্র ফলকের একটি কাজ লেখো, এটার উত্তর হবে পাতাকে ও কাণ্ড বা শাখার সঙ্গে যুক্ত থাকে। পরের প্রশ্ন জেকবসনস অর্গ্যান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন, এটা হবে সাপ ও টিকটিকি। এইটা তোমাদের বইয়ে 206 নম্বর পাতায় পেয়ে যাবে। এই যে সাপ কেন জিভ বার করে থাকে আর এখানেই লেখা আছে, ঠিক আছে। পরের প্রশ্ন গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত হয় কি না কিভাবে বুঝবে, লাইকেনের উপস্থিতিতে পরিবেশ দূষণ হয় না। লাইকেন যদি থাকে তাহলে পরিবেশ দূষণ হবে না, আর যদি লাইকেন না থাকে তাহলে পরিবেশ দূষিত হতে পারে। পরের প্রশ্ন ওআরএসের সম্পূর্ণ নাম কি, ওরাল রিহাইড্রেশন সলিউশন। পরের প্রশ্ন পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন 2টি উদ্ভিদের নাম, এটার অ্যান্সার লিখবে পলাশ ও শিমুল। পরের প্রশ্ন অস্থানিক মূল কাকে বলে উদাহরণ দাও, এইটা তোমাদের বইয়ের 178 নম্বর পাতায় পেয়ে যাবে। পরের প্রশ্ন মূলের ডগার টুপির মতো অংশটি হলো, অ্যান্সার হবে মূলত্র।
পরের প্রশ্ন, ফুলের ড্যাশ অংশ ফলে এবং ড্যাশ অংশ বীজে পরিণত হয়। অ্যান্সার হবে ডিম্বাশয় ডিম্বকে পরিণত হয়। পরের প্রশ্ন, বদ্ধ নর্দমা ও বা সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে তা হলো H2S। পরের প্রশ্ন, একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো আতা। পরের প্রশ্ন, মানুষের জন্য উপকারী এমন একটা পোকার নাম। এর উত্তর হলো রেশম পোকা। পরের প্রশ্ন, পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে ড্যাশ পাতা। উত্তর হলো কলসপত্রী। এবার আমি সব শর্ট কোশ্চেনগুলো সলভ করে দিয়েছি, এগুলো তোমরা তোমাদের কাছে যদি সহায়িকা থাকে সহায়িকাতে পেয়ে যাবে। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।